হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। রোজা শেষ হয়ে গেল। রোজার মাসটা কিভাবে গেল বুঝতেই পারলাম না। ঠান্ডা ঠান্ডা। আমি যেখানে থাকি এখানে কিন্তু এখনো গরম পড়েনি, এখনো ঠান্ডা আবহাওয়ায় বাতাস আছে, খুবই ভালো লাগে। খুব সুন্দর পরিবেশ, গ্রাম শহর মিলিয়ে আমার এখানের পরিবেশটা খুবই ভালো লাগে, প্রাকৃতিক পরিবেশ। তো আমি এখন রান্নাতে চলে আসলাম। এখন রান্না করব দেশি মুরগির মাংস। প্যানে তেজপাতা মশলা দিয়ে পেঁয়াজগুলো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আমাদের রমজান মাস তো চলে গেল, কিন্তু কবরবাসীরা তো খুবই চিন্তায় পড়ে গেছে। শুনেছি রমজান মাসে নাকি কবরবাসীদের আযাব মাফ হয়ে যায়, রমজান চলে গেলে আবার তাদের আযাব শুরু হয়। হে আল্লাহ, তুমি সবাইকে মাফ করো, আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে সমস্ত মুসলমানদেরকে কবরের আযাব মাফ করে দিও, আমিন। আমি মশলা দিয়ে এখন কষায় নিচ্ছি। হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, ধনে যা আছে সব একসাথে আমি কষায় নিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেশি মোরগ আনছিল একটা, সেই মোরগের মাংস। মাংসগুলো আমি কষায় নিতেছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আপু ভাইয়ারা। মাংসগুলো কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন আলু দিয়ে দিচ্ছি। বড় সাইজের একটা আলু কেটেছি, এগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আলু মাংস একসাথে কষায় নিতেছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমাদের প্রতিদিন ভিডিও দিতে হয়, প্রতিদিন ভিডিও দেখতে হয়, কি যে একটা প্যারা ভালো লাগে না এত প্যারা। এই তো মাংসর কালারটা ঠিক আছে কিনা সবাই একটা কমেন্টস করে জানাবেন। আমি এখন গরম মশলা দিয়ে দিলাম, আগেও একবার দিয়েছি, এখন আর 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। একটু জিরাও দিয়ে দিছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন এখনও এ পর্যন্ত ধৈর্য ধরে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন এই তো হয়ে গেছে আমার মুরগির মাংস রান্না করা। এখন আমি সেমাই রান্না করব, হাতে বানানো সেমাই। এই যে দেখেন ময়দার সেমাই, এগুলো আমি হাতে বানিয়েছি, কত সুন্দর। আমি আমার বড় আপাকে দেখেছি এইভাবে হাতে সেমাই বানাতে, ময়দার সেমাই, তার কাছ থেকে আমি শিখে নিয়েছি। এগুলো নারকেল দিয়ে দুধ দিয়ে রান্না করলে অনেক মজা।
তো আমি অ্যালার্জির জন্য নারকেল খেতে পারি না, সেজন্য নারকেল দিইনি। আমি এখানে দুধ বসাইলাম, তেজপাতা এলাচ দিয়ে দিছি, দুধগুলো আমি ঝাল করে নিছি। এখন আমি ময়দার সেমাইগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু টুকরা টুকরা করে ভেঙে তারপরে দিয়ে দিলাম। ময়দার সেমাইটা আমি কিভাবে বানিয়েছি তার একটা শর্ট ভিডিও দিয়েছি। কেউ যদি বানাতে চান তাহলে আমার শর্ট ভিডিওটা দেখে আসবেন কিভাবে বানাই। এই তো পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু ময়দার সেমাইটা আগে একটু লবণ দিয়ে দুধে জাল করে নিয়েছি। আগে সেমাইটা আমি দুধে জাল করে ফুটিয়ে নিয়েছি, তারপর আমি চিনিটা দিলাম। তা আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। ময়দার সেমাইটা কিন্তু অনেক মজা, বানাতেও পারেন। ময়দাগুলো গুলে তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে গুলতে হয়। তারপরে কাঠের পিঁড়িতে বা যে কোনো একটা কাঠের জিনিসের উপর হাতে বানাতে হয়। আমার শর্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই তো আমার সেমাই রান্না হয়ে গেছে, দারুণ লাগছিল খেতে। আমি গতকালকে ইফতারিতে খেয়েছি, আজকে আমি ভিডিওটা দিলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেমাইটা কিন্তু আসলেই খেতে অনেক মজা, কিশমিশ বাদাম দিয়ে দিছি, খুবই ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।